ইউটিউবে ভিডিও বানাতে গেলে আমাকে অনেক কিছুই রান্নাবান্না করতে হয়, নতুন নতুন রেসিপি ট্রাই করতে হয়। তো এটা মন্দ লাগে না, যদিও আমি ইউটিউবের জন্য খুব একটা বেশি সময় দিতে পারি না, তবুও চেষ্টা করি নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। যাই হোক, দেখো আমি বাড়িতে আজকে বানিয়েছিলাম চিকেন ফিঙ্গার্স, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে তার জন্য আমি 350 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি বোনলেস, আর ওটা হাজব্যান্ড কিমা করেই এনেছিল। যাই হোক, আমার এই ছোটো এই মিক্সির যে বাটিটা রয়েছে না, ওর মধ্যে ধরছে না বলে আমি ওর মধ্যে 2খানা পাউরুটি দিয়েছি, স্লাইস পাউরুটি, আর 2খানা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এর মধ্যে আমি দেব 7-8টা কোয়া রসুন, আর একটুখানি আদার কুচি, আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এটা কিছুটা পেস্ট করে আমি তার মধ্যে চিকেনের কিমা দিয়ে দেব। মানে সবটা ধরবে না, তো সেজন্য আমি অর্ধেক অর্ধেক করেই করছি। এটা আবার পেস্ট হয়ে গেলে বাকিগুলো করে নেব। এর সাথে অবশ্যই দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে তোমরা দিয়ে নিও। আর আমি দিচ্ছি এখানে অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবার সবগুলোকে একসঙ্গে বেশ ভালোভাবে আমি পেস্ট করে নেব। ওই দেখো, পেস্টও করে নিয়েছি। এবার এগুলো একটা থালাতে আমি তুলে রাখবো। আমার একটুখানি বেশি মিহি পেস্ট হয়ে গেছে, একেবারে কাদা কাদা হয়ে গেছে। এতটা না হলেও হতো, কিন্তু আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এখনও তো রয়েছে, বাকিটা আমি এতটাও মিহি পেস্ট করব না। মিক্সির বাটিটা পরিষ্কার করে আমি থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি। আর এবারও আবার 2টো স্লাইস পাউরুটি দিয়ে দিয়েছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা রাখা রয়েছে সে দুটোও দিয়ে দেব। আর বাকি যে পেঁয়াজ, রসুন আর আদা রয়েছে সেগুলোও দিয়ে দেব। এবার এগুলোকেও কিছুটা একটুখানি পেস্ট করে নিয়ে, একটুখানি কমিয়ে নিয়ে, তারপরে বাকি যে চিকেনের কিমাগুলো রয়েছে ওগুলো দিয়ে দেব। ঠিক আছে, চলো এটা পেস্ট করে নিই। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, মানে পুরোটা করিনি, কিছুটা করে নিয়ে কমিয়ে নিয়েছি আগের মতোই। এবার বাকি কিমাগুলো দিয়ে দেব। আমাদের অ্যাকচুয়ালি এতটাও দরকার ছিল না, কারণ আমাদের বাড়িতে আমরা 4 জন মেম্বার আছি, 2 জায়গায় পাঠানোর ছিল। সেজন্যে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের একটা দিদির বাড়িতেও দেওয়ার দরকার ছিল। সেই দিদিটা না আমাদের অনেক ভালোবাসে আর প্রায়ই নানা রকম আমাদেরকে খাওয়ায়। আর আমি এখনও কোনো দিনই কিছু সেইভাবে খাওয়াতে পারিনি। তো হাজব্যান্ড হঠাৎ অফিস থেকে ফিরে এসে বললো যে চিকেনের কিমা এনে দিচ্ছি, কিছু একটা বানিয়ে দিতে পারবে? আমি বলছি হ্যাঁ পারবো, অবশ্যই। তো এনে দিল, তো আমি সেটাই, এই জন্যে এতটা বানানো আমার অ্যাকচুয়ালি। দেখো বাকিগুলোও কিন্তু আমি সেই সেমভাবে পেস্ট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে। আর এবার পেস্টগুলো সব একবারে করে নিয়ে তার মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়েছি, আর কেমন বাজে গন্ধটা যাতে না বেরোয় সেজন্য একটু লেবুর রস দিয়ে দিয়েছি। আর এবারে কিন্তু পেস্টটা আমি অত মিহি করিনি। যাই হোক, এর মধ্যে দেখো আমার আরেকটু শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে বলে মনে হলো, সেজন্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অল্প একটুখানি ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সবগুলো মশলার সাথে আমি এই পেস্টটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এবার এর থেকে অল্প অল্প করে নিয়ে ফিঙ্গারগুলো বানিয়ে নিতে হবে। তার জন্য আগে ভালোভাবে হাতটা তো পরিষ্কার করে আসতে হবে। আর সাইডে আমি একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি, হাতে সুন্দর করে লাগিয়ে তারপরে ফিঙ্গারের মতো শেপ দিয়ে নেব। চিকেনের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি তার থেকে অল্প অল্প করে নিয়ে আমি ফিঙ্গারের শেপ দিয়ে নেব। আগে কিছুটা বানিয়ে নিই, তারপরে আমি এগুলো ভেজে ফেলবো। আমার এই পাউরুটিগুলো না আটার এনে দিয়েছিল, আটার রুটি অ্যাকচুয়ালি, সেজন্য একটু কালো কালো মতো দেখতে হয়েছে। আর একটু বেশি নরম, তো ওই জন্য কাদা কাদা হয়ে গেছে। আর এক ধরনের স্লাইস পাউরুটি হয় না যেগুলো সাদা সাদা দেখতে, সেইগুলো নিলেই ভালো হতো, কিন্তু আমার হাজব্যান্ড ওইটা পায়নি, সেজন্য এই পাউরুটিটা এনে দিয়েছে। দেখো ফিঙ্গারগুলো বানাতে গিয়ে আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, সেজন্য ওগুলো মাকে দিয়ে দিয়েছি। মা ওদিকে ফিঙ্গারগুলো রেডি করছে। আমি তার মধ্যে একটা বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি, আর তার মধ্যে অল্প একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে রাখবো। আর একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ভিডিওগুলো দেখলে মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বা এরকম কিছু মনে হয়, কিন্তু বানাতে গেলে না অনেক টাইম লাগে। আমি তো 7:45টার দিকে বসেছি, আর কমপ্লিট করতে আমার 11টা বেজে গেছে। অবশ্য দেরি হওয়ার কারণও ছিল, আমি আগে কিছুটা রেডি করে একটা দিদিদের বাড়ি পাঠিয়েছি, আবার মাঝখানে আবার কিছুটা রেডি করে আরেকটা দিদিদের বাড়ি পাঠিয়েছি। তো এগুলোর জন্যও তো টাইম লাগে না। দেখো এখানে আমি একটা একটা করে ফিঙ্গার নিয়ে ডিমের গোলায় প্রথমে ডুবিয়ে তারপরে ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে রেডি করে রাখছিলাম। সবগুলো চিকেন ফিঙ্গারই আমি একইভাবে রেডি করে রাখবো। এখানে আমি 350 গ্রাম চিকেন নিয়েছি আর 4 পিস স্লাইস পাউরুটি, তার থেকে আমার প্রায় 28 থেকে 30 পিস চিকেন ফিঙ্গার বানাতে পেরেছি।
আর চিকেন ফিঙ্গারের সাইজগুলো কেমন হয়েছে সেগুলো তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো আমি এগুলো সব রেডি করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব, খুব বেশি গরম করব না, মিডিয়াম গরম হলেই আমি এগুলো ছেড়ে দেব। দেখো একটা একটা করে ফিঙ্গার্স নিয়ে আমি ওর মধ্যে ছেড়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশিটা দেব না, আমি এখানে 3-4টে দেওয়া যেত, আমি এখানে 3টে দিয়েছি। আরও একটা দুটো হয়তো দেওয়া যেত, কিন্তু যদি ভেঙে যায় সেই ভয়ে দিলাম না। যাই হোক, হালকা হাতে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। ব্রেড ক্রাম্বসটা মাখিয়ে রেডি করার পর আমি যদি কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিতাম তাহলে এটা আরও বেশি শক্ত হতো আর তাহলে ভাজতে সুবিধা হতো, কিন্তু আমি তো রেখে দেওয়ার সময় পাইনি, সেজন্য আমার ইনস্ট্যান্ট করতে হয়েছে। সেজন্য এগুলো এখনও নরম ছিল। ভাজার সময় আমাকে এগুলো সাবধানে ভাজতে হচ্ছিল, কিন্তু ভাজার পর কিন্তু খুব মুচমুচে হচ্ছিল। দেখো বাকিগুলো আমি সেমভাবে ভেজে নেব একটা একটা করে। অনেক সময় দেখা যায় বাড়িতে গেস্ট আসার কথা আছে, আবার গেস্ট আসলে তাদেরকেও তো আমাদের একটু সময় দিতে হয়, কথাবার্তা বলতে হয়। তো তখন এত ঝামেলা করার কোনো দরকার নেই। তোমরা যদি মনে করো গেস্টদের এরকম কিছু পরিবেশন করতে চাও, তাহলে আগে থেকে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে তোমরা রেখে দিতে পারো। পরে ভেজে দিলে তাহলে আর এত ঝামেলা হয় না। আমি তো এগুলো সস, কাসুন্দি আর স্যালাড দিয়ে পরিবেশন করেছিলাম, আর মা অবশ্য মেয়োনিজ দিয়ে খেয়েছিল। তোমাদের যা ইচ্ছা তাই দিয়ে তোমরা পরিবেশন করে দিও। ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা।